হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর, আর আমি সৌমিক নন্দী, তোমাদের হোস্ট। তো নিউ ইয়ারের নতুন লুক। এর আগের কয়েকটা ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে মুখ ভর্তি পাকা দাড়ি, পাকা চুল নিয়ে আমি ভিডিও করছি। অনেকেই বলেছে তোমার বয়স হচ্ছে, বুড়িয়ে যাচ্ছ। আরে বস, প্রত্যেকটা পাকা চুল, এক একটা পাকা চুল এক একটা অভিজ্ঞতা, লাইফের অভিজ্ঞতা, অনেক এক্সপিরিয়েন্স আছে এর মধ্যে। তো সেই সমস্ত কিছু আজকে ভদ্র ছেলে হয়ে গেছি, ভদ্র। তো ভিডিও শুরু করা যাক। সো 2025-এ, তো 2025 শুরু হয়ে গেছে সকলকে আরেকবার। তো 2025, তো এই ব্লগটা তোমরা 2025-এ দেখছো। আর 2025-এ তো আমি সব রেজলিউশন বা মোটিভেটেড হয়ে কোনো রকম কাজ করতে চাই না, কারণ মোটিভেশন ওই 2-3 দিনের জন্য থাকে, খুব বেশি হলে 1 সপ্তাহ, খুব বেশি হলে 1 মাসের জন্য থাকে, তারপরে মোটিভেশন শেষ হয়ে যায়। রিয়েলিস্টিক বা প্র্যাকটিক্যাল পদক্ষেপ নিলে তবেই লাইফে এগিয়ে চলা যায়। আর সেই কারণে আমি অনেক দিন ধরেই এই প্ল্যানিংটা চলছিল যে 2025-এ আমি কি কি ব্লগ বানাবো, তো সেগুলো সমস্ত কিছু ঠিক করব। তো 2025-এ যে যে ব্লগগুলো বানাবো তার সমস্ত লিস্ট, 11 পাতার একটা নোট, তো সমস্ত কিছু আমি বানিয়েছি। তো তোমরা এই চ্যানেলে আমার আপকামিং ব্লগগুলোতে ট্রাভেল দেখতে পাবে, ফিটনেস, ফুড সম্পর্কিত ভিডিও দেখতে পাবে, আমার পার্সোনাল মেন্টাল গ্রোথ, ফিজিক্যাল গ্রোথ, এছাড়াও মানি ফাইন্যান্স সম্পর্কিত, আমি কিভাবে ম্যানেজ করি সেই সমস্ত কিছু, কিছু রিলেশনশিপ সম্পর্কিত ভিডিও থাকবে, পার্সোনাল কিছু স্টোরি থাকবে, এছাড়াও গার্ডেনিং, প্ল্যান্টেশন, এরকম অনেক কিছু বিষয় আমি ভিডিও করব। তো এগুলো হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরির আন্ডারে আরো অনেক সাব ক্যাটাগরিও আছে। মিনিমাম মোটামুটি 70-80টা ভিডিও লিস্ট অলরেডি আমি ভাবা হয়ে গেছে। তো এক এক করে সেগুলো স্ক্রিপ্ট তৈরি করব, স্ক্রিপ্ট তৈরি করে ভিডিও আকারে তোমরা দেখতে পাবে। আশা করি আপকামিং ভিডিওগুলো এই চ্যানেলে অনেক ইন্টারেস্টিং হবে। আর তোমরা অনেক ইউটিউবে বা ইনস্টাগ্রামে অনেক ভালগার ভিডিও দেখো, ভালগার ভিডিওতে ভিউ দেয় সবাই। তো আমি চাইবো আমরা একটা ভালো সুস্থ সমাজ গড়ে তুলতে পারি, ভালো একটা কালচারের মাধ্যমে, ভালো একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করে, তাতে আমার গ্রো হবে, তোমাদেরও গ্রো হবে, তোমরা এখানে ইন্সপিরেশন পাবে। আর এই ভিডিওর মাধ্যমেও তোমরা কিছু তোমাদের লাইফে ভ্যালু অ্যাড করতে পারবে সম্ভবত, আই হোপ সো। তো সেটাই চেষ্টা করছি বস। 2018 সাল থেকে ইউটিউব করছি এবং সিরিয়াসভাবে ইউটিউব করছি হচ্ছে 2020 সাল থেকে। তো কিছু তো এক্সপিরিয়েন্স আছে বস, আর সেই এক্সপিরিয়েন্সগুলোকেই কাজে লাগাবো এই চ্যানেলের জন্য। তো টপিক যেহেতু সামনে চলে এসেছে, তো এই টপিকগুলো নিয়ে ভিডিও তো বানানো যেতেই পারে। তাহলে কি ডেলি ব্লগ করা সম্ভব? তো আমি বলবো ডেলি ব্লগ করা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ বিভিন্ন ধরনের কাজ থাকে, কাজের প্রেশার থাকে। শুধু ভিডিও শুট করলেই হয় না, ভিডিওটাকে প্রপারলি এডিটিং করতে হয় এবং সেটাকে প্রেজেন্টেবল করতে হয়। তো সেই কারণে ডেলি ব্লগিং আমার পক্ষে সম্ভব নয়। তো সপ্তাহে মিনিমাম 2টো করে ভিডিও দেওয়ার আমি টার্গেট রাখছি। তো হোপ সেটাই আমি সাকসেসফুল হতে পারবো। তো এই 11টা পাতায়, তো এই 11টা পাতায় 100টা মিনিমাম টপিক আছে, যেগুলো আমার ডেলি লাইফস্টাইলের সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু এই 100টা টপিকেই আমি ভিডিও তৈরি করব না। এখানে কিছু রিলেভেন্ট টপিক আছে, যেই রিলেভেন্ট টপিকগুলো তোমাদেরও কাজে লাগবে, এবং আমি তো আমার সেলফ ইমপ্রুভমেন্টের জন্য এগুলো তো ইউজ করবই। আই হোপ ইন ফিউচার ভিডিও বানিয়ে খুব মজা আসবে, আর তোমরাও সেই মজা নিতে পারবে। শুধুমাত্র টপিকগুলো বানালেই তো হবে না, সেই টপিকগুলোর প্রপার স্ক্রিপ্ট তৈরি করতে হবে এবং সেই টপিকগুলো নিয়ে রিসার্চ করতে হবে। আমি মোটামুটি এখানে 100টা টপিক পেয়েছি, কিন্তু প্রত্যেকটা টপিক দিয়ে ভিডিও বানানো সম্ভব নয়, রিয়েলিস্টিক নয়। তো সেই কারণে এখান থেকে মোটামুটি গোটা 10-15 টপিক আমি তুলে নিয়েছি। সেগুলোকে একটুখানি রিসার্চ করব, সেগুলোর স্ক্রিপ্ট বানানোর চেষ্টা করব, তবেই সেগুলোকে ভিডিও আকারে তোমাদেরকে দিতে পারবো। তো সেই স্ক্রিপ্ট তৈরি করারই কাজ চলছে। আর স্ক্রিপ্ট তৈরি করার জন্য আমি এআই এর সাহায্য নিই, কারণ এআই ছাড়া আজকের দিনে চলা সম্ভব নয়। এআই হচ্ছে ফিউচার। তো ইন ফিউচার এই এআই দিয়েই স্ক্রিপ্ট তৈরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের থাম্বনেইল ক্রিয়েট থেকে শুরু করে সমস্ত কিছু, এখন তো ইউটিউবেও এআই ফিচার চলে এসেছে।
ইউটিউবে এখন যদি আমরা আমাদের ইউটিউব স্টুডিও খুলি, ইউটিউব স্টুডিওতেও এখন এআই ফিচার এসে গেছে। আর এআই ফিচার দিয়ে তোমরা ইউটিউবে কিভাবে ভিডিও বানাবে, কি টপিক নিয়ে ভিডিও বানালে ভিডিওটা কিভাবে বানালে ভিডিওর ভিউ হবে, সমস্ত কিছু সেখানে এআই তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেছে আগের থেকে। আর ইউটিউবে আরেকটা জিনিস আমি দেখলাম, যেটা হচ্ছে যে আমরা যে হ্যাশট্যাগ অর্থাৎ ট্যাগ ইউজ করি, ট্যাগের ইউজ শুধুমাত্র ভিডিওর ক্যাটাগরিটা কী ধরনের সেটা বোঝানোর জন্য ব্যবহার হয়ে গেছে। এখন আর ট্যাগের কোনো রকম মিনিংই নেই ইউটিউব ভিডিওতে। মানে এআই এতটাই পাওয়ারফুল, আর 1-2 বছরের মধ্যে হয়ে যাবে। তো সেখানে যদি আমি এখন থেকে এআইকে আমি আমার লাইফে ইউজ টু না করি, তাহলে কিন্তু ব্লগ করতে অসুবিধা হবে বস, ব্লগ করতে অসুবিধা হবে। এআই এর সঙ্গেই চলতে হবে। দেখো, তো ভিডিওর টপিক দিলাম, এআই আমাকে স্ক্রিপ্ট বানিয়ে দিল। এআই এর যে স্ক্রিপ্টটা এখন লেখা হলো, এটা ভালো করে পড়বো, বুঝবো, বোঝার পরে তারপরে সেটাকে মডিফিকেশন করে প্রেজেন্টেবল করে তারপরে তোমাদেরকে নেক্সট কোনো একটা ব্লগে সেটা তোমরা দেখতে পাবে। যে স্ক্রিপ্টটা আমি ল্যাপটপে তৈরি করলাম সেটা এবার প্রিন্ট আউটে দেবো। এবার স্ক্রিপ্টটাকে তৈরি করি, দেখি, পড়ে দেখি, ভালো করে বুঝি, বোঝার পরে কিভাবে এটাকে ভিডিও আকারে প্রেজেন্ট করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। এটার নামই হচ্ছে ব্লগ। ভিডিও শ্যুট করতে করতে হঠাৎ কাজ পড়ে গেছিলো, তাই হঠাৎ করে কাজে বেরিয়ে পড়েছিলাম। কাজ থেকে জাস্ট ফিরে এসেছি, এখন ইভিনিং, এখন বাজে হচ্ছে 5:13। প্রচণ্ড ঠান্ডা, সূর্য অলরেডি ডুবে গেছে। তো এখন ছাদে গাছের সঙ্গে আছি। যেটা বলছিলাম, যতই এআই ফিচার ইউজ হোক না কেন, নিজস্ব যদি ক্রিয়েটিভিটি না থাকে তাহলে এআই ফিচার দিয়েও কিছু করা যাবে না। হ্যাঁ, অবশ্যই এআই ভবিষ্যৎ। এআই দিয়ে আজকাল অনেক কিছু করা যায়, যেটা আমাদের নলেজের অনেক বাইরে। টেকনোলজির এত তাড়াতাড়ি পরিবর্তন আসছে, যেটা যদি মানুষ অ্যাডপ্ট না করতে পারে তাহলে সে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না, সে যুগ থেকে ছিটকে চলে যাবে। যতই নতুন টেকনোলজি আসুক, সমস্ত কিছুই অ্যাডাপ্ট করব এবং সমস্ত কিছুকে নিয়েই আমিও এগিয়ে চলবো এবং আমার চ্যানেলকেও এগিয়ে নিয়ে যাব। তো আজকের ভিডিওতে আর বেশি কিছু বলার ছিল না। তো এরপর থেকে যে নেক্সট ভিডিওগুলো আসবে, সেই নেক্সট ভিডিওগুলো অবশ্যই আমি দারুণ সুন্দর করে করার চেষ্টা করব এবং আরও ভালোভাবে বানানোর চেষ্টা করব, যেগুলো তোমাদের লাইফে বেশি ভ্যালু অ্যাড করবে। তো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক পরের ভিডিওতে, আর ততদিনের জন্য বাই বাই।